নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আজকে দুর্দান্ত স্বাদের পায়েসের রেসিপি নিয়ে। দেখতে যেমন পায়েসটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই পায়েসের মধ্যে আমি আজকে মিষ্টির জন্য ইউজ করেছি বাতাসা। এই পায়েসের রেসিপিটার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি খাসার চাল। আমি এখানে কালো খাসার চাল ইউজ করেছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চালও ইউজ করতে পারেন, দুটোর ফ্লেভারই কিন্তু সেমই। নিয়েছি এখানে দুধটা কিন্তু আগে থেকেই জাল করে রেখে দিয়েছিলাম। মিষ্টির জন্য নিয়েছি এখানে বাতাসা, আর নিয়েছি এখানে ড্রাই ফ্রুটস। তার মধ্যে আছে কাজু, কিশমিশ, আর নিয়েছি পিস্তা। ফ্লেভারের জন্য আমি নিয়েছি 3টে গোটা এলাইচি। এই পিস্তাগুলির যে উপরের অংশটা সেটা কিন্তু খাওয়া যায় না, ভিতরের যে এই সবুজ অংশটা দেখা যাচ্ছে এটাই কিন্তু খাওয়ার। আর পিস্তা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। এখন সবার প্রথমে একটা পাত্রের মধ্যে আমি চালটাকে নিয়ে নিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দেব জল। জলটা দিয়ে ভালোভাবে কিন্তু চালটাকে পরিষ্কার করতে হবে। চালটাকে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ পর্যন্ত না চালটাকে পরিষ্কার একদম জল বেরিয়ে আসছে। এইভাবেই কিন্তু 2-3 বার করে চালটাকে আমি ধুয়ে নিয়েছি এবং চালটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দেব ঘি। আমি এখানে 1/2 চামচ ঘি ইউজ করেছি। এবার চালের সঙ্গে ঘিটাকে ভালোভাবে মিক্স করে নেব। এভাবেই ভালোভাবে মিক্স করে এবার 10 থেকে 15 মিনিটের জন্য চালটাকে রেস্টে রেখে দেব। অপর পাশে আমি এখানে চুলা জ্বালিয়ে নিয়েছি। তার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে প্রায় 2 লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটাকে কিছুক্ষণ জাল করতে হবে। দুধটা এবার ফুটে গেছে। এখন এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব ঘি মাখানো চালগুলি। চালগুলি এবার দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ সময় কিন্তু নাড়াচাড়া করতে হবে ভালোভাবে। এভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া না করলে চালগুলি জমাট বাঁধার সম্ভাবনা থাকে, তাই ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আবার কিছুক্ষণ ফুটতে দেব। এখন আবার একটু নাড়াচাড়া করে নেব। এভাবে কিছুক্ষণ পর পর কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে জমাট বাঁধার সম্ভাবনা থাকে। এই দেখুন, আমার এখানেও কিন্তু অল্প একটু জমাট বেঁধে গিয়েছিল। যদি জমাট বেঁধে যায় এভাবে চামচের সাহায্যে জমাটটাকে ভেঙে দেবেন। আবার কিছুক্ষণ ফুটতে দেব। এভাবে কিছুক্ষণ ফুটে গেলে আবারও একটু নেড়ে চেড়ে দেব। এখন কিন্তু আমার এই চালগুলি 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন তার মধ্যে আমি দিয়ে দেব বাতাসা। বাতাসাগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করার পর তার মধ্যে এখন দিয়ে দেব ফ্লেভারের জন্য এলাইচি। এলাচিগুলিকে কিন্তু একটু ফাটিয়ে দেব, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। দিয়ে সেগুলিকেও একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেব। দিয়ে দেবো এবার তার মধ্যে কিশমিশ, দিয়ে দেব কাজু, আর তার মধ্যে দিয়ে দেব অল্প পিস্তা। পিস্তাগুলিকে আমি কেটে ছোটো করে নিয়েছি। দিয়ে সেগুলিকেও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আবারও জাল করতে হবে। ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না চালগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে করতে এবার চালগুলি কিন্তু আরও 50% সেদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর আস্তে আস্তে কিন্তু দুধটা অনেকটাই ঘন ঘন হয়ে গেছে, আর পায়েসটাও কিন্তু এভাবেই রেডি হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর একটা স্ট্রাকচার এসেছে। এখন কিন্তু আমার পায়েসটা রেডি, নামিয়ে নিয়েছি একটা পাত্রে। দেখুন দেখতেই কি সুন্দর লাগছে। তার মধ্যে এবার ডেকোরেশনের জন্য আমি দিয়ে দেব অল্প একটু উপর থেকে কাজু, আর দিয়ে দেব তার মধ্যে অল্প একটু পিস্তা। ফাইনালি কিন্তু আজকে রেডি হয়ে গেছে আমার এই পায়েস রেসিপি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এভাবেই কিন্তু আপনারাও বাড়িতে যে কোনো অনুষ্ঠানের মধ্যে এভাবেই পায়েস বানাতে পারেন। আর যদি কোনো পূজা বা অন্য কিছু থাকে, যেমন ভগবানকে ভোগ লাগানোর জন্য, এটা কিন্তু একটা উত্তম প্রসাদ হয়ে যাবে। এভাবে আপনারাও আমার মতো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এভাবেই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর আপনাদের চেনা পরিচিত থাকলে তাদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন।